আমাদের মনে আছে? না। তার আগে একটা জগৎ ছিল আলমে আরহ, মানে রূহের জগৎ। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে একত্রিত করে দিয়ে, সেখানে কিন্তু শুধুমাত্র মুসলমান নয়, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, ফিরাউন, নমরুদ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীগণ, সমস্ত কাফেরগণ, সমস্ত ইনসান একত্রিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উদ্দেশ্য করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, বালা শাহিদনা, কেন নয়, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। তখন কিন্তু এক বাক্যে সবাই বলেছিলাম, আপনি আমাদের রব। এই রবকে মানতে হবে 6টা বিষয়ের উপর। আমরা ওয়াদা করেছিলাম, 1 নম্বরে ব্যক্তি জীবনে, 2 নম্বরে পারিবারিক জীবনে, 3 নম্বরে সামাজিক জীবনে, 4 নম্বরে অর্থনৈতিক জীবনে, 5 নম্বরে রাষ্ট্রীয় জীবনে, 6 নম্বরে আন্তর্জাতিক জীবনে। আল্লাহর কাছে কিন্তু আমরা ওয়াদাবদ্ধ, এই 6টা বিষয়ে কাকে রব মানব? আল্লাহকে রব মানব। এবার আসেন ব্যক্তি জীবন। 1 নম্বরে হলো ব্যক্তি জীবন। আপনি একা নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, রোজা করেন, সদকা করেন, যাকাত দেন, হজ করেছেন, কিন্তু 2 নম্বরে পারিবারিক জীবনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আপনি নামাজ আদায় করেন, ঠিক আছে, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার সন্তান নামাজ পড়ে না, কোরআন পড়ে না, কে কোথায় চলে গেছে আপনার খোঁজ নাই। তাহলে কি এবার বলেন তো, পারিবারিক জীবনে কি আমরা আল্লাহকে রব মানতে পেরেছি? সবাই এক বাক্যে বলেন, মানতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, বান্দারে তুমি নিজে দোজখের আগুন থেকে বাঁচো, আর তোমার আহল বায়াত পরিবার পরিজনদেরকে তোমরা দোজখের আগুন থেকে বাঁচায় নাও। শুধু একা নয়, তোমার পরিবারকেও দোজখের আগুন থেকে বাঁচিয়ে নাও। وأنذر عشيرتك الأقربين, তোমার নিকটবর্তী যারা আছে তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সৃষ্টি করে দাও। কয়দিন আপনার স্ত্রী সন্তানদেরকে ডেকে মিটিং করছেন? কয়দিন ডেকে মিটিং করছেন, বাবা এই পথে চলো না, একত্র নামাজ ছেড়ে দিলে 2,88,00,000 বছর দোজখের আগুনে জ্বলতে হবে। কিয়ামতে তোমার আমার সম্পর্ক থাকবে না, আমি তোমাকে চিনবই না, তুমি আমাকে চিনবাই না। অতএব বাবা, আজকে থেকে নামাজ পড়ো, নামাজ না পড়লে তোমার ভাত নাই। কয়দিন বলছে? আচ্ছা বলেন নাই তো, তার মানে 2 নম্বরে ফেল। পারিবারিক জীবনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানতে পারলাম না। এবারে 3 নম্বরে সামাজিক জীবনে। সামাজিক জীবনে আপনি কিন্তু একা নামাজ পড়তেছেন, ঠিক আছে, এটা কিন্তু আপনি মেনে নিলেন বা আমি মেনে নিলাম, আপনি ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব মেনেছেন। সামাজিক জীবনে আপনি একা নামাজ পড়েন, ওই রাস্তার ধারে লোকেরা তাস খেলতেছেন, সিনেমা দেখতেছেন, অশ্লীল কাজগুলো তারা করে বেড়াচ্ছে, অথচ একদিনও আপনি তাদের বাধা দিলেন না। আপনি এবার সামাজিক জীবনে আল্লাহকে রব মেনেছেন? না, এভাবে কথা বলতে হবে না, একটু জোরে না হয় আসতে একবারে। فأمروا بالمعروف وانهوا عن المنكر, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো।
আল্লাহ বলছেন সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। কোনো কথা যদি আপনারা বেশি বলছেন, আপনারা সেই লেকচার দিন, আমার কোনো সমস্যা নেই। না অনেক অন্য আরো যারা আছে, তো যে আমির হামজা সাহেব একটা কথা বলেছিলেন, সেই কথাটা ওনার অনেক কথাই আমার ভালো লাগে, তার মধ্যে এটা খুব সুন্দর একটা কথা। কিছু কিছু মানুষকে যদি আমেরিকার বেগুন নিয়ে এসে খাওয়ানো যায়, তারপরে চুল করে, তারপরে চুল করে। এখানে রেফারেন্স দিয়ে কথা বলতেছি, কোরআন থেকে, আল্লাহর নবীর হাদিস থেকে কথা বলা হচ্ছে, আল্লাহর কোরআন থেকে কথা বলা হচ্ছে। নামাজ শেষে হুজুর অমক করে ধমক করে। জন্মের পরে আপনার কানের মধ্যে কি মৌলবাদের আযান দেওয়া হয় নাই? চুপ থাকবেন না। আযান দেওয়া হয়েছে? অবশ্যই আপনি মৌলবাদ। আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, আপনি জামাত হন, জাসদ হন, বাসদ হন, ওটা আমার দেখার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কলাম দিয়ে আপনাকে প্রথমে জন্মের পরে আপনার কানের মধ্যে আযান ঢুকাইয়া দেওয়া হয়েছে, তার মানে আপনি মৌলবাদ। ঠিক কিনা বলেন? মৌলবাদ ছাড়া কোনো মানুষ আছে? মুসলমান আছে? মৌলবাদকে যে অস্বীকার করবে সে কাফের ডাইরেক্ট। আপনি যে কোনো দল করেন, সমস্যা নাই। আমি তো বলতেছি, যদি আজকে বলে, হাসিনা এসে বলে আমি কোরআনের রাজ কায়েম করব, ওর পক্ষে সবাইকে যেতে হবে। আজকে বিএনপির তারেক রহমান যদি বলে ইসলামের রাজ আমি কায়েম করব, সবাই তার জন্য যেতে হবে। কারণ এটা ইসলাম। ওটা কি ইসলাম ছাড়া আমরা বাঁচতে পারবো? চলতে পারবো? 3 নম্বরে ফেল। সামাজিক জীবনে আমরা আল্লাহকে রব মানতে পারলাম না। 4 নম্বর অর্থনৈতিক জীবনে আল্লাহকে সাক্ষ্য দিয়েছিলাম, ওয়াদা দিয়েছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আমরা আপনাকে রব মানলাম 6টা বিষয়েই। অর্থনৈতিক জীবনে আপনি টাকা কামাই করেন, হালাল হারাম বাঁচেন না। খানা দানা করতেছেন, হালাল নাকি হারাম বাঁচলেন না। এবার বলেন আপনি আল্লাহকে রব মানলেন কিনা? 4 নম্বর বিষয়ে বলেন, মানছেন? মানতে পারলাম না তো। 5 নম্বর, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানতে হবে। কোন জীবনে? রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানতে হবে। আল্লাহর কাছে কিন্তু সাক্ষ্য দিয়েছিলাম, বেলা শাহিদ না, আপনি আমাদের রব। এখন দুনিয়া এসে ভুলে গেছি নাকি? الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কোন মুমিন বান্দারা যখন রাষ্ট্রীয় ক্ষমতা পাবে তখন তাদের 4 দফা কাজ থাকবে। কয়টা কাজ? গত সপ্তাহে বলছিলাম এই একটা। 1 নম্বর, তারা নামাজকে প্রতিষ্ঠা করবে। নামাজকে প্রতিষ্ঠা করবে। আল্লাহ বলছেন অন্যতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই, নিশ্চয় এই নামাজ পারে মানুষকে সমস্ত পাপাচারের কাছ থেকে বিরত রাখতে। অবশ্যই পারে। তাহলে 1 নম্বরে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। 2 নম্বরে যাকাত, মানে অর্থনৈতিক যাকাতকে আদায় করতে হবে। যাকাত আদায় করলে কি হবে? একজন দাঁড়িয়ে আশ্রয়া সুন্দর করে পরিপাটি হয়ে চলে আসছে, কিন্তু পেটে খাবার নাই। আপনি কি জানেন পেটে খাবার নাই? আপনি তো সব জানতা সংসার নয়। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছুর খবর জানেন। তিনি বলছেন আমার ওই গরিব বান্দাকে খাবার দাও। এই জন্য ইসলামিক অর্থনৈতিক এই বিষয়ে আল্লাহকে রব মানতে হবে। তার মানে আমাদেরকে হালাল হারাম বেঁচে চলতে হবে, যাকাত আদায় করতে হবে, আত্মপরিশুদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার লক্ষ লক্ষ টাকা আছে, আপনি যাকাত দিলেন না, সদকা দিলেন না, আল্লাহি 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 আল্লাহর শপথ করে বলছি আপনি নাপাক খাচ্ছেন। নাপাক, আপনার হালাল টাকা হারাম হয়ে গেছে।
আপনি জাকাত দেন নাই তো, আল্লাহ তো বলছে জাকাত দাও, মাল পরিশুদ্ধ করো, নাপাক মালকে হালাল করে নাও জাকাতের মাধ্যমে। যে টাকার জাকাত দেওয়া হয় না সেই টাকা হারাম হারাম হারাম। তাহলে 5 নম্বরে আমরা রাষ্ট্রীয়ভাবে ফেল মারলাম, ওই যে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে, জাকাত আদায় করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। একটা করি, আপনি কয়দিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন? কয়দিন আপনি গেছেন এই মানুষদেরকে যারা বিপদে চলে গেছে তাদেরকে একটু বলছেন বাবারে আজানের সময় হয়েছে চলো নামাজে চলো? বলেছেন? আপনি ব্যক্তিগতভাবে আল্লাহকে রব মানলেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আল্লাহকে রব মানলেন না, পারিবারিক জীবনেও রব মানলেন না, অর্থনৈতিক জীবনেও আল্লাহকে রব মানলেন না। কি হবে? একা একা আমল করে। হযরত লূত আলাইহিস সালামের কওমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারে যা ওই কওমকে ধ্বংস করে দে, জমিনকে উলট পালট করে দে। ফেরেশতারা চলে আসছে, আইসা দেখে একজন দরবেশ গাছের উপরে বসে সে একা একা ইবাদত করতেছে। ফেরেশতারা আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ এমন এক বান্দা তোমার 30 বছরের উপরে সে তোমার শুধু গুণগান গায়, তোমার ইবাদত করে, কেমন করে সম্ভব ওই জমিন আমরা উলট পালট করে দেব? দেখেন আল্লাহ আমার ফেরেশতারা ওই জমিনটাকে উল্টায়া সবার আগে ওর মাথার উপরে রেখে দাও, কারণ সে একা একা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেছে আর সমাজ ধ্বংস হয়ে গেছে, সমাজের খবর নেয় নাই, ওই মানুষগুলো জাহান্নামে হয়ে গেছে, অথচ ও একদিনও তাদের দাওয়াত দেয় নাই। ইমাম সাহেব প্রতিদিন আপনাকে দাওয়াত দিচ্ছে, এটা হারাম, এটা হালাল, নামাজের দিকে আসেন, এটা কল্যাণের কাজ, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, শোনেন না তো। তারপরেও নেতৃবৃন্দদের কাজ হলো আপনাদেরকে আহ্বান করা, কেউ আহ্বান করি নেই আমরা, তার মানে কি আমরা 5 বিষয়ে ফেল মারছি তো ইনশাআল্লাহ। একা একা জান্নাতে যাওয়ার চিন্তাও করেন না, এরা যদি জাহান্নামী হয়ে যায় কি হবে জানেন? শোনেন কি হবে, কিয়ামতের ময়দানে এই জাহান্নামী যারা হয়ে গেল এরা বলবে আল্লাহ রাব্বুল আলামিন রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন কাদের কারণে আজকে আমরা পথভ্রষ্ট হয়ে গেলাম, জাহান্নামী হয়ে গেলাম? ওই নেতারা একা একা নামাজ পড়তো, ওই মুসল্লিরা একা একা নামাজ পড়তো, আমাদেরকে নামাজের কথা শেখায় নাই, নামাজের দিকে দাওয়াত দেয় নাই, আমরা হারাম পথে চলেছি, কখনো বাধা দেয় নাই, কখনো এসে বলে নাই এটা পাপ কাজ, কখনো বলে নাই। আল্লাহ এদেরকে ডেকে নিয়ে আসো, ওরা জান্নাত যদিও জান্নাতি হয়ে গেছে, ওদেরকে ডেকে নিয়ে আসো, ওদেরকে পায়ের নিচে ধরে পালাবো, পদদলিত করব। দেখেন পায়ের নিচে ফেলে পালাবো, পদদলিত করব, তারপরে একা নয় ওদের টেনে হেসড়ে নিয়ে জাহান্নামে যাব। একা জান্নাতে যাওয়ার চিন্তা করে? অত সস্তা না, সস্তা না। আল্লাহর হাবিব বলেছেন লা তাযুলু কদামাই ইবনি আদম হাত্তা ইসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে বান্দাদেরকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ না পর্যন্ত দিতে পারবে ততক্ষণ না পর্যন্ত আদম সন্তানের পায়ে এক চুল নড়বে না, এক চুল নড়বে না। 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবনটা কোন খাতে ব্যয় করেছো, কোন কাজে তোমার জীবনটা
ব্যয় করেছো। 2 নম্বর প্রশ্ন হলো ওয়ান শারাবিহি ফিমা আবলা, আমার বান্দা তোমাকে আমি যৌবন দান করেছিলাম, এবার বলো এই যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছিলে? যৌবন হলো একটা পরীক্ষা, পাইছি আর ইচ্ছা মতো খরচ করলাম, যেদিকে সেদিকে খরচ করে শেষ, কয়দিন পরে দেখা গেল যে ছেলের কাম শেষ। যৌবন বয়সটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিবকে একদিন জিব্রাইল আলাইহিস সালাম এসে বলতেছেন শাদীদুল কুয়া, প্রচন্ড শক্তিশালী এই ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম। তিনি বলছেন হুজুর এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির প্রত্যেকটা দানা আমি গুনতে পারি, কিন্তু যৌবন বয়সে যারা ইবাদত করে ওদের যে সওয়াব হয়, এই সওয়াব কতগুলো হয় আমি জিবরাইল গুনতে পারি না, গুনে শেষ করতে পারি না। যৌবন বয়সের কত মূল্যবান, কত মূল্য বুঝতে পারছেন তো? এই যৌবনটা, আমরা প্রায় সবাই যৌবন বয়স, এই যৌবনটাকে কাজে লাগাতে হবে তাহাজ্জুদ গুজার দিয়া, আল্লাহর ইবাদত দিয়া। এই যৌবনের অনেক মূল্য। 3 নম্বর প্রশ্ন হলো ওয়ান মালিহি বিনাইনা তাসাবা, দুনিয়ার জীবনে তুমি টাকা পয়সা কামাই করেছিলে কোন খাত থেকে? কোন খাত থেকে টাকা পয়সা কামাই করছিলা? 4 নম্বর প্রশ্ন হলো ওয়া ফিমা আনফাকা, এরপর ওই টাকা তুমি কোন পথে ব্যয় করেছিলে? টাকা কোন পথ থেকে কামাই করছো আর কোন পথে খরচ করেছো? এবার মুখটা মনে হয় সবারই বন্ধ। কোন পথ থেকে টাকা রোজগার করলা আর কোন পথে খরচ করলা, যখন আল্লাহ তাআলা বলবেন, কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন, তখন কি করবেন? এভাবে হা করে চেয়ে থাকা ছাড়া কোনো পথ থাকবে না। জাহান্নামের ফেরেশতারা হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। সাবধান, সাবধান হও। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর যে 70,000 ফেরেশতা ওই আগুনের লাগাম ধরে টেনে রাখবে। এরপরও জাহান্নামীদের দেখে ওই আগুন ফট করে উতলায় উঠবে, ওদের গ্রাস করার জন্য যাবে। তখন শুধু জাহান্নামীরা নয়, জান্নাতীরাও ভয় পেয়ে যাবে, জান্নাতীরাও ভয় পেয়ে যাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব কুল্লামা উকিয়া ফিহা ফাউযুন সাআলাহুম কাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীদেরকে দেখে জাহান্নাম ফেটে উঠবে, উতলায়া উঠবে। এত মারাত্মক এই আগুন, একবার আগুন যদি একবার টাচ করে সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত গ্রাস করে ফেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এত ভয়ঙ্কর এই জাহান্নামের আগুন। সাবধান, সাবধান। এরপর জাহান্নামের ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি আল্লাহ নবীর কথা আসে নাই? জাহান্নামের কথা কি তোমরা শোনো নাই? জান্নাতের বর্ণনা কি তোমরা শোনো নাই? তখন তারা বলবে ক্বালু বালা কদ জাআনা নাযীর, হ্যাঁ আমরা শুনেছিলাম, আমাদের কাছে আলেমরা এসেছিল, আল্লাহর নবীরা এসেছিল, এরপর নবীর ওয়ারিস আলেমরা এসেছিল, জাহান্নামের ঘটনা বলেছে, কিন্তু আমরা বিশ্বাস করিনি। আমরা কি করি নাই? বিশ্বাস করি নাই, বলেছিলাম ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, বলেছিলাম বেটা মিথ্যা কথা বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। আলেমরা মিথ্যা কথা বলে, নবীরা মিথ্যা কথা বলে, কোরআনের কথা মিথ্যা কথা না। তখন এটাই বলবে তারা যে আমরা বলেছিলাম বেটা মিথ্যা কথা বলেছে, আমরা
সব শুনেছিলাম কিন্তু মানি নাই। সবই জানেন কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ, কিন্তু মন্দ কাজে মজা বেশি। এই জন্য মজা কেন? ওই শয়তান রস ঢেলে দিয়েছে। 5 নম্বর হলো ইমাম সাহেব তোমাদেরকে যে বয়ান করেছিলে, যতটুকু তোমরা শুনেছিলে ওর থেকে কতটুকু আমল করতে পেরেছো, কতটুকু আমল করেছো? আল্লাহ কিন্তু প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে। কি আছে তো কিয়ামতের দিনে? কিয়ামতের দিনে এই 5টা প্রশ্ন জবাব না দেওয়া পর্যন্ত এক চুলো ধরবে না পা। সাবধান হয়ে যান, এখন থেকেই সাবধান হয়ে যান। পরে বলবেন যে ইমাম সাহেব তো নামাজ পড়েছে, কোনোদিন এসব কথা কয় নাই, তখন আর তালিবালি করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। যারা ঈমান এনেছো বলে দাবি করো, যারা ঈমান এনেছো আমার নবীর উপরে যতটুকু আমি দিয়েছি পরিপূর্ণটা যারা ঈমান, পরিপূর্ণতা যারা বিশ্বাস করেছো তারাই কেবল ঈমানদার। আমার নবীর উপরে পরিপূর্ণটা আমি যেটা নাযিল করেছি এটা পুরোটা বিশ্বাস করার নামই হলো ঈমানদার। অর্ধেক বিশ্বাস করবেন, এক আয়াত বিশ্বাস করবেন আর এক আয়াত মানবেন না, তাহলে কি আপনি ঈমানদার? না। ঈমানদার না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এখন একটা আয়াত আপনার বিপক্ষে চলে গেল, তাহলে আয়াত ভুল নাকি আপনি ভুল? বলেন, আমি ভুল। আমার বিপক্ষে যদি আয়াত যায় আমি সঠিক নয়। আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাগুলো যদি আমার অনুকূলে থাকে তাও ঠিক, তাও কি ঠিক, অথবা আমার প্রতিকূলে যদি থাকে সেটাও ঠিক, সেটাও কি অবশ্যই ঠিক। কারণ কথাটা কার? আমার আল্লাহ। কথাটা কার? আমার আল্লাহ রসুলের। আমার আল্লাহ রসুল যেটা বলবে ওটার বিপক্ষে যদি আমি থাকি জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কথা মনে রাখবেন। ওই বেগুনের চুলকানি, যতই আমেরিকার বেগুন খান চুলকাবেন আমি জানি, কিন্তু চুলকায় কোনো লাভ নাই। আল্লাহর কথা এবং আল্লাহর কথার বাইরে গেলেই মনে করবেন আপনি আর ইমানদার না, আপনাকে নতুন করে কালেমা পড়তে হবে। হ্যাঁ, তবে এটুকু, যদিও আমার বিপক্ষে যায় আমি মানলাম এটা আমার আল্লাহর কথা, অবশ্যই আমি মানতে হবে। আবার বদনাম করবেন হুজুরের নামে, না, এটা তো ইমানদারের পরিচয় না। কথা একটা কোরআনের কথা, একটা হাদিসের কথা আসতেই পারে, আপনার বিপক্ষে যেতেই পারে, তাই বলে আপনি মানবেন না? আমি মানবো না। আল্লাহ রাব্বুল আলামিন এবারে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু কথা মানলে আর কিছু কথা মানবে না, এটা তো ইমানদারের পরিচয় না। আল্লাহ বলতেছেন এটা। হ্যাঁ বলেন, আল্লাহ বলছেন কোরআনের কিছু কথা তুমি মানলে আর কিছু কথা মানবে না, এটা তো ইমানদারের পরিচয় না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছে তোমরা পরিপূর্ণটা গ্রহণ করো। রাসূল যতটুকু আমাদেরকে দিয়েছে তার পরিপূর্ণটাই আমাদেরকে গ্রহণ করতে বলছেন আল্লাহ, তোমরা গ্রহণ করো। আর যা থেকে নিষেধ করেছে ওর ধারের কাছে তোমরা যেও না, ওর ধারের কাছে যেও না। হারাম দেখতেইছি আল্লাহ রসুল বলছে, তারপর হারামের দিকেই আমরা
পা বাড়াচ্ছি, সাবধান হয়ে যায়। আচ্ছা, কোরআনের রাজ শুধুমাত্র জামাত না, শুধুমাত্র বিএনপি না, শুধু আওয়ামী লীগ না, যে কোনো দল যদি কোরআনের রাজ কায়েম করতে চায়, বলেন তো কারা কারা খুশি হবে? একটু হাত তুলে দেখান। তাহলে আমরা সবাই মানি যে কোরআনের রাজ যারা কায়েম করবে তাদের পক্ষেই আমরা থাকবো। সেটা হোক তারেক রহমান, সেটা হোক অন্য কোনো দল, কোনো সমস্যা নাই। আমার কথা, কোরআন দিয়ে চালাবে কিনা দেশ? কোরআন দিয়ে চালানোর উপকারটা কি? এই যে রাস্তায় আমরা বললাম না পাঁচটা বিষয়ে আল্লাহকে রব মানছি, একটাও তো আমরা নিজেদের জীবনে করতে পারি না। করতে পারি নাই। কিন্তু রাষ্ট্রীয় জীবনে যদি আমাদের ইসলামের রাজ কায়েম হয়ে যায়, তখন রাস্তায় ঘোরাফেরা করার সুযোগ আপনি পাবেন না। আমাদের সময় বেতায় আপনাকে মসজিদে নেবে, তাই বলেন ভালো না খারাপ? ভালো না খারাপ? আল্লাহর হাবিব ঘুমাচ্ছেন, আল্লাহ রাসূল ঘুমাচ্ছেন, একদল ফেরেশতা